আসসালামু আলাইকুম। তোমাদের ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিমিটের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এই রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা আসলে কনফিউশনে আছো যে তোমার পজিশনে আসলে সাবজেক্ট আসবে কিনা বা তোমার যে পজিশন এই পজিশনে তোমার কোন সাবজেক্ট আসবে। তো এই বিষয়ে একটা ধারণা দিব আমরা আগামী অর্থাৎ গত বছর তোমাদের ২৪-২৫ সেশনে শিফট ওয়াইজ কেমন টানছিল এটার উপর ভিত্তি করে। ঠিক আছে? তো এই বছর যেহেতু আমাদের এখনো অনেক ভর্তি পরীক্ষা বাকি, ঢাবি পরীক্ষা বাকি আছে, এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি উচ্চ অনেক পরীক্ষা যেহেতু বাকি আছে, তো বলা যায় মোটামুটি ভালোই টানবে। চলো আমরা প্রথমে দেখি হচ্ছে মেল অর্থাৎ যারা ছেলেরা ছিল ২০২৪-২৫ এখানে শিফট ওয়াইজ কেমন টান ছিল। তো আমরা দেখি ফার্মেসি যদি দেখি তো ফার্মেসির ক্ষেত্রে যদি দেখো শিফট 1 এ ১০ পর্যন্ত গেছে, শিফট 2 তে ২ পর্যন্ত গেছে, শিফট 3 এ ৮ পর্যন্ত গেছে, শিফট 4 এ ৪ পর্যন্ত গেছে। তো প্রথম কথা হচ্ছে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে মেইনলি যারা দেখবা যে ভালো জায়গাতে আছে তবুও যাবে দিতে দেয় কেন ফার্মেসি পাওয়ার জন্য। ঠিক আছে? তো ফার্মেসি মোটামুটি কম সারে স্টুডেন্ট। ঠিক আছে? ফার্মেসি অ্যালোকেশন একটু খুব কমই যায়। তারপর দেখো তোমার হচ্ছে বায়োকেমিস্ট্রি, ঠিক আছে? বায়োকেমিস্ট্রি একটা ভালো সাবজেক্ট। সরি এখানে তোমার হচ্ছে বিএমবি আছে। তো এই যে এই সাবজেক্ট গুলা, তো এইগুলা তোমার মোটামুটি ১৩-২১ এরকম পর্যন্ত যায় দেখো। শিফট 1 এ গেছে ১৩ পর্যন্ত। তারপর হচ্ছে শিফট 2 তে গেছে হচ্ছে তোমার হচ্ছে ১৮ পর্যন্ত। শিফট 3 এ গেছে হচ্ছে ১৩ পর্যন্ত। শিফট 4 এ গেছে ১৩ পর্যন্ত। এরপরে দেখো বিএমবি গেছে তোমার হচ্ছে শিফট 1 এ ২১ পর্যন্ত গেছে। শিফট 2 তে ১৯ পর্যন্ত গেছে। শিফট 3 এ গেছে ২১ পর্যন্ত। শিফট 4 এ গেছে ১৭ পর্যন্ত। তো মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যদি দেখো, সেই ক্ষেত্রে দেখো শিফট 1 এ ২৫ পর্যন্ত গেছে। শিফট 2 তে ২২ পর্যন্ত গেছে। শিফট 3 এ তোমার ২২ পর্যন্ত গেছে। শিফট 4 এ তোমার হচ্ছে ২১ পর্যন্ত গেছে। ঠিক আছে? পাবলিক হেলথ যদি আমরা দেখি সেখানে শিফট 1 এ ২৯ পর্যন্ত যায় এবং শিফট 2 তে ২৮ পর্যন্ত গেছে। শিফট 3 এ তোমার ৪৫ পর্যন্ত গেছে এবং শিফট 4 এ তোমার ২৬ পর্যন্ত গেছে। জুলজি বোটানি মূলত এই ২ টা সাবজেক্ট লাস্ট পজিশন পর্যন্ত আসে। তো জুলজির ক্ষেত্রে দেখো ৯৯। তো ৯৯ পজিশনে শিফট 1 এ তোমার গেছে। তাহলে এই শিফটে মোটামুটি এই ২ টা সাবজেক্টে তোমার সিট ক্যানসেল সবচেয়ে বেশি হইছে। তো সিট ক্যানসেল বেশি হওয়ার কারণে তোমার ওয়েটিং থেকে টানছে। তো এই বছরও যেহেতু পরীক্ষাগুলা অনেক পরীক্ষা বাকি আছে, দেখবে যে জাবি ডিএস জুলজি বোটানি এই ২ টাতে তোমার মোটামুটি ভালোই টানবে। কিন্তু ১ম যে সাবজেক্ট গুলো আছে এগুলাতে মোটামুটি কম টানে। বাট তোমাদের পজিশন যাদের ২০ থেকে ২৫ এর মধ্যে আছে তোমরা দেখবা যে এই সাবজেক্ট গুলো পাবা। ঠিক আছে? আর যাদের পজিশন মোটামুটি ১০ এর মধ্যে আছে, ঠিক আছে? ১০-১২ এরকম আছে। তো তোমাদের হয়তো ভাগ্য ভালো থাকলে তোমার হচ্ছে ফার্মেসিটা চলে আসতে পারে অথবা তোমার বিজি অথবা বিএমবি এই ২ টা সাবজেক্ট চলে আসতে পারে। ঠিক আছে? যাদের ১০-১৫ এর মধ্যে আছে বা ২০ এর মধ্যে থাকলে তুমি মাইক্রোবায়োলজি এগুলা মোটামুটি পাইতে পারো। ঠিক আছে? বা এই বছর যেহেতু একটু বেশি টানবে তো মোটামুটি ৩০ এর মধ্যে তোমরা মাইক্রোবায়োলজি পর্যন্ত যেতে পারে বা ৩০ এর বেশি পর্যন্ত দেখবা যে এই যে ৪৫ পর্যন্ত কিন্তু গেছে। শিফট ৩ এর ৪৫ পর্যন্ত গেছে পাবলিক হেলথে। তো মোটামুটি বলা যায় যে এই বছর তোমাদের দেখো ১১০ পর্যন্ত গেছে এখানে ৯৫, ৮৬, ১০৫ তার মানে মেলের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে একটু বেশি টানবে কারণ অনেকেই অন্য ভার্সিটি চলে যায়। তো তোমরা দেখবা যে ১০০ প্লাসেও হয়তো এই বছর সাবজেক্ট পাবে। ঠিক আছে? যাদের মোটামুটি ১১৫ থেকে ১২০ এর মধ্যে আছো তোমরা সবাই আশা রাখতে পারো। আশা রাখতে বলতে এখানে সিওর না। ঠিক আছে? ওয়েটিং থেকে তোমাদের আসতে পারে। তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। ঠিক আছে? সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। আসলেও আসতে পারে কপাল ভালো থাকলে। যেহেতু অনেকগুলো পরীক্ষা বাকি আছে। ওকে? তো তোমরা যারা চবিতে, রাবিতে বা কৃষি গুচ্ছ বা গুচ্ছতে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচ রয়েছে। তো চাইলে এখন থেকে সুন্দরমতো গুছিয়ে শেষ মতো আসলে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। যত পারো এক্সাম দিবা তোমাদেরকে ততই ভালো হবে। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা এক্সাম ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে? তো পরবর্তীতে আসো মেয়েদের ক্ষেত্রে। তো মেয়েদের ক্ষেত্রে মোটামুটি আমরা ছেলেদের মতো যেমন দেখলাম অতটা কিন্তু জানে না। কারণ মেয়েরা এখানে সিট বেশি ছাড়তে চায় না। দেখো শিফট 1 এ কিন্তু ফার্মেসি থেকে ৭ পর্যন্ত গেছে। শিফট 2 তে ৯ পর্যন্ত গেছিল। শিফট ৩ এ ৬ পর্যন্ত গেছিল, শিফট ৪ এ ৫ পর্যন্ত গেছিল, শিফট ৫ এ ৭ পর্যন্ত গেছে। তার মানে মেয়েদের ক্ষেত্রে যদি বলি ফার্মেসি এগুলা খুবই কম। দেখো ১০ পর্যন্তও কিন্তু যাচ্ছে না। ঠিক আছে? তাহলে অনেক মেয়েরা মানে ফার্মেসি বা দাবি পাওয়ার পরে অনেকে সিট ছাড়তে চায় না। ঠিক আছে? তো মেয়েদের ক্ষেত্রে এটা হয়। তারপর দেখো বিজি এখানে তোমার মোটামুটি হচ্ছে ১১ পর্যন্ত গেছিল শিফট 1 এ, তারপর ১২ পর্যন্ত গেছে। শিফট 3 এ তোমার ১১ পর্যন্ত গেছে, শিফট ৪ এ ৯ পর্যন্ত গেছে, শিফট ৫ এ ১৫ পর্যন্ত। তাহলে এই টোটালটা আমরা বিজি এবং বিএমবি এটা আমরা ধরতে পারি হচ্ছে ২০ ২৫ এর মধ্যে তোমার হয়তো এই বছর যেতে পারে। ঠিক আছে? বিজি এবং বিএমবি এবং ফার্মেসি তোমার ১০ এর মধ্যে মোটামুটি কভার হয়ে যাবে। এরপরে মাইক্রোবায়োলজি তোমার ১৩ পর্যন্ত গেছে, শিফট ২ তে ১৮ পর্যন্ত গেছে, শিফট ৩ এ তোমার ১৬ পর্যন্ত গেছে। শিফট ৪ এ ১৬ পর্যন্ত গেছে এবং শিফট ৫ এ ১৮ পর্যন্ত গেছে। তার মানে দেখতে পাচ্ছি মাইক্রোবায়োলজি তোমার ১৮-১৬ এর মধ্যেই কভার হয়ে যায়। তবুও আমরা এবছর ২০ পর্যন্ত আশা রাখতে পারি। যেহেতু অনেকগুলো পরীক্ষা বাকি আছে। ঠিক আছে? ২০ বা ২০ এর অধিকও যাইতে পারে। ঠিক আছে? যাদের পজিশন মোটামুটি ২০ বা ২২-২৫ এরকম আছে। তো তোমরা মোটামুটি দেখবা যে মাইক্রোবায়োলজি, পাবলিক হেলথ এগুলা তোমরা পেতে পারবা। বিএমবি এখানে আছে। পাবলিক হেলথ এর ক্ষেত্রে দেখো ২৩, ৪২, শিফট ২ তে ৪২ পর্যন্ত গেছিল। শিফট ৩ এ তোমার হচ্ছে ২১ পর্যন্ত গেছিল। শিফট ৪ এ ২১ পর্যন্ত গেছিল। শিফট ৫ এ ২১ পর্যন্ত গেছে। দেখো মেয়েদের ক্ষেত্রে আসলে সিট খুবই কম ফাঁকা হচ্ছে। ঠিক আছে? খুবই কম ফাঁকা হচ্ছে।
তার মানে আসলে তোমাদের এখানে অনেকটা বেশি রিস্ক হয়ে যায়। কিন্তু শিপ ২ তে আবার দেখো ৪২ পর্যন্ত গেছে। তবুও দেখা যায় যে পরীক্ষা যেহেতু বাকি আছে মোটামুটি, তো জাবি ডি আসলে মেয়েদের ক্ষেত্রে ছাড়তে চায় না। তো এইখানে আসলে ঝামেলা। ঠিক আছে? তো তোমাদের কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা বাকি যারা আছো মেডিকেল ব্যাকগ্রাউন্ড তোমরা চাইলে এগ্রিতে কিন্তু ফোকাস করতে পারো। এগ্রি এখনো ১ সপ্তাহ সময় আছে। তো এই ১ সপ্তাহটা যদি ভালোমতো কাজে লাগাতে পারো, কোয়েশ্চেন ব্যাংক বেশি ভালো এনালাইসিস করে পড়তে পারো, তাহলে দেখবা কৃষিতে হয়তো তোমাদের হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এটা কৃষিতে তোমাদের উচিত হবে এখন ফোকাস করার। আর এরপরেও তো ৪ মাস সময় পাবা জিএসটির জন্য। এপ্রিলে তোমাদের যেহেতু পরীক্ষা হবে। তো এই সময়টা তোমরা কাজে লাগাতে পারো টপ একটা সাবজেক্টের জন্য। অন্য ভার্সিটি তোমার যদি ফার্মেসি পড়ার স্বপ্ন থাকে, তো তুমি অন্য ভার্সিটি গুলোতে ফার্মেসি বা মাইক্রোবায়োলজি এগুলা কিন্তু পড়তে পারবা। ঠিক আছে? তোমাদের টবি, রাবি, কৃষি গুচ্ছ বা গুচ্ছের জন্য কিন্তু এক্সাম রয়েছে। তো যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়ে যাবে। তো এখানে দেখো জুলজি, বোটানির ক্ষেত্রেও কিন্তু খুবই কম টানে মেয়ে ছেলেদের তুলনায়। দেখো ৫১ পর্যন্ত কভার হয়ে গেছে শিফট 1 এ। এখানে ৭৭ পর্যন্ত গেছে শিফট ২ তে এবং ৩৪ পর্যন্ত গেছিল শিফট ৩ এ এবং হচ্ছে ৩৪ পর্যন্ত আবার শিফট ৪ এ গেছে, ৩৫ পর্যন্ত শিফট ৫ এ। তার মানে আমরা দেখতে পাচ্ছি শিফট ২, ৩ দেখো মোটামুটি এখানে আমাদের ৩৪-৩৫ এর মধ্যে ৩ টা শিফট কভার হয়ে গেছে। আর শিফট ২ তে একটু বেশি টান ছিল ৭৭ পর্যন্ত। মোটামুটি দেখো শিফট ২ তে সিট ফাঁকাটা একটু বেশি হচ্ছিল। ঠিক আছে? তারপর দেখো বোটানির ক্ষেত্রেও ৯১ পর্যন্ত গেছে শিফট 1 এ। আর তোমার হচ্ছে শিফট ২ তে গেছিল ৮৮ পর্যন্ত। কিন্তু দেখো এই ৩ টা শিফটে শিফট ৩, শিফট ৪ এবং শিফট ৫ এগুলাতে খুবই কম টানতেছে। ৪৯, ৪১, ৪১। তার মানে আসলে মেয়েদের ক্ষেত্রে অনেকটা রিস্ক হয়ে যায়। ঠিক আছে? তো মেয়েদের ক্ষেত্রে যাদের দেখবা যে ৫০ থেকে ৭০ এর মধ্যে আছে তোমরা মোটামুটি একটা ইজিলি সাবজেক্ট পাবা। তো সর্বোচ্চ হয়তো ৯০ পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? তবুও বলা যাচ্ছে না। এর বেশিও চলে যাইতে পারে। তো যাদের পজিশন মোটামুটি ১০০ র মধ্যে আছে। ঠিক আছে? তোমার পজিশন যদি ১০০ র মধ্যে থেকে থাকে তাহলে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা। অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দিবা। দেখা গেল তোমার এর মধ্যে সাবজেক্ট চলে আসতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে জাবি ডিএমিটা মোটামুটি মেয়েদের থেকে বেশি টানে। ঠিক আছে? তো তোমরা যারা ছেলেরা ১১৫ থেকে ১২০ এর মধ্যে আসো বা তারও বেশি সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো। ঠিক আছে? সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো। অনেক ক্ষেত্রে সাবজেক্টের রিকোয়ারমেন্টটা, ঠিক আছে? রিকোয়ারমেন্টটা সবাই ফিল আপ করতে পারে না। তখন কিন্তু সাবজেক্ট টানবে। ঠিক আছে? যেমন বায়োলজি বা হচ্ছে তোমার ম্যাথে এরকম শর্ত চাবে। তো যাদের থাকবে না তারা কিন্তু সাবজেক্ট গুলো পাবে না। তো অবশ্যই তোমরা সাবজেক্ট গুলো চয়েস দিয়ে রাখবা। ঠিক আছে? তো কপাল ভালো থাকলে হয়তো তোমাদের সাবজেক্টটা চলে আসতে পারে। তো মোটামুটি এই পজিশন সম্পর্কে একটা ধারণা নাও। ফার্মেসি মোটামুটি ১০ এর মধ্যে কভার হয়ে যায়। তারপর হচ্ছে তোমার পিএমবি, মাইক্রোবায়োলজি এগুলো ২০, ২২, ২৫ পর্যন্ত যায় সর্বোচ্চ। পাবলিক হেলথ তোমার এরকম ২৫ থেকে ২৯ এর মধ্যে কভার হয়ে যায়। বাকি যে জুলজি, বোটানি এইগুলা তোমার শেষের দিকে সাবজেক্ট মোটামুটি আমাদের ৭০, ৮০ বা ১০০ এর মধ্যে কভার হয়ে যায়। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করবে শিফট ওয়াইজ কতগুলা সিট ক্যানসেল হচ্ছে। তোমার শিফটে যদি বেশি সিট ক্যানসেল করে চলে যায় অন্য ভার্সিটিতে সেক্ষেত্রে তোমার শিফটে বেশি টানবে। ঠিক আছে? এটা আসলে কোনো আ কি বলবো নির্দিষ্ট কোনো সংখ্যা না। ঠিক আছে? তোমার দেখো এখানে আমাদের দেখলাম শিফট ২ তে ৮৮ পর্যন্ত গেছে, আবার শিফট ৩ এ কি ৪৯ পর্যন্ত। এরকম কিন্তু হতে পারে। বাট তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। ইনশাআল্লাহ এবার যেহেতু পরীক্ষা তোমাদের অনেকগুলো ঢাবিরও এখনো পরীক্ষা হয় নাই। রেজাল্ট দিবে, কৃষি আছে, বাকি সবগুলো আছে। তো দেখা যাক আমাদের এট লিস্ট বোটানি, জুলজিতেও তোমাদের সিট ফাঁকা হইতে পারে। টপ সাবজেক্ট গুলো মোটামুটি এরকম রেঞ্জে থাকবে। টপ সাবজেক্ট গুলা কেউ ছাড়তে চায় না মেয়েদের বিশেষ করে। তো মোটামুটি জুলজি, বোটানি ক্ষেত্রে তোমরা পেতে পারো। তো অবশ্যই পজিশনে যারা আছে ১০০ র মধ্যে বা ১০০ প্লাস যারা আছো তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবেন। ঠিক আছে? আর যারা চবি বা কৃষি গুচ্ছ বা গুচ্ছের জন্য এক্সাম ব্যাচ খুঁজতেছো তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা ডিটেইলস পেয়ে যাবা। ওকে? ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।